নমস্কার। জয় মাতা দাসপুর। দোকানে সব ঠিকঠাক, তারপরেও যদি বিক্রি না বাড়ে তাহলে ধরে নিন আপনার দোকানে শক্তি কোথাও বাধা পড়ে আছে। দর্শক বন্ধু, আজ আমি এমন কিছু লক্ষণ বলবো যেগুলো উপেক্ষা করলে ব্যবসা কিন্তু চিরতরে থেমে যাবে। দর্শক বন্ধু, অনেক দোকানদার আছেন যারা বলেন, দাদা আমি সব চেষ্টা করেছি, সব রকম ভাবে চেষ্টা করেছি, তবুও জানি কোথা থেকে আটকে আছে। আমি আজকে বলবো, দর্শক বন্ধু, আমি আজকে বলবো যে অ্যাকচুয়ালি কি কি সমস্যার দরুন দোকানের ব্যবসা আটকে যায় এবং কি করে কি দেখলে আপনি বুঝবেন আপনার দোকানের উপর কোনো কিছুর নজর লেগেছে। দোকানে শক্তি আটকে যাওয়ার লক্ষণ যেগুলি, ভালো শক্তিকে আটকে দেওয়ার লক্ষণ যেগুলি, এবং সেগুলো থেকে কিভাবে মুক্তি পাবে সেটাও বলবো ভিডিওর শেষের মাধ্যমে। শেষের দিকে বলবো একটু ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি না টেনে দেখুন। একদম সিম্পল পদ্ধতি, আপনারা বহু মানুষ পুরো উপকৃত হয়েছে, আপনিও হবেন। দেখবেন প্রথমে যে লক্ষণটা দেখে বুঝবেন, দোকানে প্রচুর লোক আসছে, দোকানে প্রচুর কাস্টমার আসছে, জিনিস দেখছে, দেখাশোনা হয়ে গেল, কিন্তু হঠাৎ করে তারা সিদ্ধান্ত বদল করে নিল, তারা এখন কিনবে না। দর্শক, পরবর্তীকালে বললো, আপনাকে বলতেই পারে যে দাদা আমি ঘুরে আসছি কিংবা দেখে আসছি। যখন এই পরিবেশ দোকানে সৃষ্টি হবে, সেটা অদৃশ্য বাধার কারণে সৃষ্টি হয়। দর্শক, এটি একটি কারণ হতে পারে। দ্বিতীয় যে কারণটি, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনি যে জায়গায় ব্যবসা করছেন সেই জায়গাতে হঠাৎ কোনো অশান্তির ভুল বোঝাবুঝি, এবং আপনি দোকানের যেহেতু ওনার, আপনার মনের মধ্যে অস্থিরতা বেড়ে যাওয়া। আগে যেটা ছিল, দেখবেন দোকানে একটি শান্ত পরিবেশ ছিল, সেই শান্ত পরিবেশটাকে উগ্রতা তৈরি করে দিল। হঠাৎ দোকানের পরিবেশটা গরম করে দিল, লোক আসলে কাস্টমার খারাপ বিহেভ করছে, কাস্টমারের সঙ্গে আপনার খারাপ বিহেভ হয়ে যাচ্ছে, সেগুলো একটি লক্ষণ দেখবেন। দর্শক বন্ধু, তারপরে তৃতীয় যে লক্ষণটি আমি বলবো, আপনার দোকানে বেচা কেনা হচ্ছে, রমরম অনেক দোকানের বেচা কেনা হয়, বেচা কেনা হলেও আপনার দোকানের দিনের শেষে ইনকামের থেকে আপনি খরচাটা বেশি করে ফেলছেন। দোকানে অর্থ আসছে, সেই অর্থ বেরিয়ে যেতে সময় লাগছে। দেখবেন এটাও কিন্তু একটি বড় লক্ষণ আপনার দোকানে নজর লাগার। দর্শক, মোটামুটি বললাম তিনটে, আরো আছে, সেগুলো যদি বলতে হয় ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এবার বলবো, আপনার দোকানের এইসব লক্ষণ যদি দেখেন, সেই লক্ষণগুলো থেকে আপনি মুক্ত করে আপনার দোকানকে কিভাবে পুনরায় ভালো জায়গায় তুলে আনবেন, এবার সেটা বলছি, মনোযোগ সহকারে শুনুন। এর জন্য আপনার কি দরকার পড়বে, ভালো করে শুনুন। আপনার এর জন্য দরকার পড়বে 1 বোতল পরিষ্কার জল, যদি অল্প পরিমাণে গঙ্গা জল পান সেটা খুব ভালো হয়। গঙ্গা জল যারা জোগাড় করতে পারছেন না, তারা 1 বোতল আপনি পরিষ্কার জল জোগাড় করুন, আর একটি প্রদীপ, এবং প্রদীপে জ্বালাবার জন্য তেল কিংবা ঘি, এবং একটি সলতে এবং দেশলাই, এবং অল্প পরিমাণে কাঁচা লবণ। তারপর কি করবেন, এগুলো জোগাড় করলেন। বৃহস্পতিবার কিংবা শনিবার দোকান খোলার আগে ভালো করে খেয়াল করবেন, বৃহস্পতিবার কিংবা শনিবার এই দুটো দিনের যে কোনো একটি দিন আপনি বেছে নিন আপনার সুবিধা মতো। দোকান খোলার পরে আপনি আপনার দোকানের কে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। দেখবেন দোকান যদি অগোছালো থাকে, সেই দোকানে কিন্তু মা লক্ষ্মী থাকে না। দর্শক,
এটা কিন্তু একটা খুব খারাপ রূপ। দোকানকে ভালো করে পরিষ্কার করে নিন। তারপর দোকানের চারিপাশে অল্প পরিমাণে গঙ্গা জল যদি পারেন ছিটা দিয়ে দিন। গঙ্গা জল যদি ম্যানেজ করতে না পারেন পরিষ্কার কোনো জল ছিটা দিয়ে দিন। তারপর আপনার দোকানে ঢোকার যে গেট, সেই গেটটায় একটি প্রদীপ জ্বালান। যে প্রদীপটার কথা বলেছিলাম প্রদীপটা জ্বালিয়ে দিন আপনার দোকানের ঢোকার যে গেটটা। তারপর এক মুঠ লবণ নিয়ে, যে পরিষ্কার লবণ নিতে বলেছিলাম, এক মুঠ লবণ নিয়ে হাতে আপনার হাতের মধ্যে মুঠ করে ধরে বলুন সব বাধা যেন সরে যায়। এটি মনে মনে কামনা করে নুনটি একটি জলের মধ্যে দিয়ে দিন, বাইরে কোনো জায়গায় জলের মধ্যে দিয়ে দিন। এই কাজটি করার পরে দর্শক বন্ধু বিশ্বাস রাখুন, ভক্তি সহকারে এবং বিশ্বাস এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করলে 7 দিনের মধ্যেই আপনি তফাৎ বুঝতে পারবেন দর্শক বন্ধু। এই কথাগুলি কিংবা এই উপায়গুলি অনেক দোকানদারের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না। এই ধরনের বিজনেস ভালো চালানোর টিপস কিংবা টুটকা উপায় পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকুন, সুখে থাকুন আর অপরকে ভালো রাখুন। জয় মা তারা, জয় গুরু বন্ধু।